এখানে বিষয়টা হচ্ছে কি আমরা প্রথম পরিচয় দিয়ে উপস্থিত সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখানে মুগরা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার দুইবারের। আমার নাম মোহাম্মদ আবুল কাসেম, গ্রাম জাঙ্গাল। এখানে কি হচ্ছে আজকে? এখানে বিষয়টা হচ্ছে আমার বন্যা দুর্যোগ বিপন্নদের অংশগ্রহণমূলক এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন অফিসাররা এখানে আসছেন। আজকে মিটিং এখানে অনেক লোকজন ছিল, প্রায় 17 উপরে। তো তারা এখানে যারা ওই যে বন্যা প্লাবিত হয়েছে, এরপরে যাদের অর্থ নাই, কোনো কিছু করতে পারে নাই, সেই বিদায় এখানে তারা যে এই অ্যামাউন্ট লাগে গরিব মানুষের এই ব্যবসা বাণিজ্য বা গরু ছাগল, মানে উন্নয়ন করার জন্য যেই আজকে কি কি আলোচনা হচ্ছে এখানে? এই ব্যাপারে এখানে কয়জন লিস্ট করা হচ্ছে, কয়জনকে দেওয়া হবে? লিস্ট করা হচ্ছে 100-র উপরে। আর এরা একটা কমিটি করতেছে 8 জন নিয়ে। এই কমিটি 8 জন এই সদস্যগণে নিয়ে মিটিং করবো। এরপরে তারা একটা এই যে মুগরা বাজার লিটন মিয়ার এই যে দুতলাতে মনে হয় এরা 9 জন অফিসার, এরা 3 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছে এই যে রুম। তারা এখানে থাকিয়া এরপরে এই পুরা 6 নং ওয়ার্ডে যারা এই যে বন্যা প্লাবিত হয়েছে তাদের ঘরে ঘরে যাইব। আপনি এটা কি শুধু 6 নং ওয়ার্ডে দিবেন নাকি পুরো ইউনিয়নের? না, শুধু 6 নং ওয়ার্ডে। যেখানে হলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে আমরা 2024 সালে বন্যা কবলিত এলাকার 10টা জেলার 22টা উপজেলার বন্যা কবলিত এলাকার জন্য বিএস্টন নামে যে প্রকল্প, সেই প্রকল্পের প্রাথমিক গ্রাম সিলেকশন এবং বেনিফিশিয়ারি সিলেকশনের কাজগুলা সিডিডি অ্যাপ্রোচের মাধ্যমে করার জন্য গ্রামবাসী সহায়তার জন্য আজকে আমরা অবহিতকরণ সভা ডাকছিলাম। সেই অবহিত সভা আমাদের এইমাত্র শেষ হলো। আমরা এর পরবর্তীতে এই গ্রাম যেহেতু এই কাজ করতে আগ্রহী প্রকাশ করেছে, পরবর্তীতে আমাদের সিডিডি অ্যাপ্রোচ অনুযায়ী যেভাবে করার কথা আমরা সেইভাবে এই গ্রামটা বেনিফিশিয়ারি সিলেকশন করব। আপনার আখাউড়া উপজেলার মধ্যে কতটা প্রোগ্রাম হচ্ছে আজকে? আজকে আমাদের আখাউড়া একটাই হচ্ছে, আমরা আখাউড়া উপজেলার 3টে ইউনিয়ন অর্থাৎ আখাউড়া দক্ষিণ, মগরা এবং মণিন্দর, এই 3টে ইউনিয়ন থেকে আমাদের মোট 25টা গ্রাম নিতে হবে। এর আগে ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 30টা থেকে 35টা গ্রামের তারা সম্ভাব্য তালিকা দিয়েছিল। সেই তালিকার ভিত্তিতে আমরা ওখান থেকেই 25টা গ্রাম সিলেকশন করব। আচ্ছা, আজকে তো 6 নং ওয়ার্ডে হচ্ছে, মগরা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে, অন্য ওয়ার্ডে কি এই প্রোগ্রামটা হবে কেন? এখানে আমাদের একটা তালিকা আছে, সেই সব গ্রামে আমরা যাব। সরকারের প্রতি একটা তালিকা প্রণয়ন করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী আমরা এখানে 29টা গ্রাম আছে। কি করবেন আপনারা 29 গ্রামের মানুষ জনগণকে বন্যার্তদের মধ্যে কি করবেন আপনারা? আচ্ছা, এখানে যেটা হলো আমাদের যে প্রোগ্রামটা, এটা হলো বিএস্টন প্রোগ্রাম। এটা মোট হলো 5টা সংস্থা বাস্তবায়ন করবে। এলজিডি, পানি উন্নয়ন বোর্ড, ওয়াবদা, আর কী বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তার সাথে হলো আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আমরা মূলত মানুষের লাভলিহুড সাপোর্টের কাজটা করব, মানুষকে সংগঠিত করব, একটা সমিতি করব এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম। সমিতিরা কীভাবে করবেন? তাদের কাছ থেকে কি টাকা নেবেন না এটা আপনার টাকা দিবেন? আপনারা যেহেতু আমি আগে একটা শব্দ আপনাদের কাছে উচ্চারণ করছি, আপনারা বুঝতে যেতে পারেন নাই। এটার নাম হলো সিডিডি অ্যাপ্রোচ। এটা শ্রীলঙ্কার একটা অ্যাপ্রোচটা হলো যে কমিউনিটি ডিভেন ড্রাইভ, কমিউনিটি চালিত উন্নয়ন প্রকল্প নামে অ্যাপ্রোচ বাংলাদেশ সরকারের ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রাইব একটা ফরম্যাট। এই ফরম্যাটে এই প্রকল্পটা বাস্তবায়ন হবে। এর বাইরে সরকারের যাওয়ার উপায় নাই। এই প্রোগ্রামটা সিস্টেমটা হলো যে গ্রামগুলো সিলেকশন করা হচ্ছে, সেই গ্রামের জনগণ তাদের বেনিফিশিয়ারি তারা সিলেকশন করবে, তাদের সমস্যা তারা চিহ্নিত করবে, তাদের সমস্যার পরিকল্পনা তারা করবে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন তারা করবে। আর্থিক সহায়তা এবং কারিগরি সহায়তা দেবে হলো সরকার। কি সহায়তা দেবে সরকার? আর্থিক সহায়তা হলো তাদের গ্রাম ডেভেলপমেন্টের জন্য ভিডিএফ বলা হয়, গ্রাম উন্নয়ন তহবিল। সেটা তাদের ভবিষ্যতে তাদের ঝুঁকির উপর নির্ভর করে তাদের গ্রামের নির্ভর হবে। তারা আসলে তাদের গ্রামে কী করতে চায়, কী করা দরকার, এটা তারা নিজেরা খুঁজে পারবে এবং বাজেট করবে। বাজেট করার পর সরকার কতটুকু দিতে পারবে, স্থানীয়ভাবে কতটুকু ম্যানেজ করা যাবে, পরবর্তী পরিকল্পনায় তারা এটা সরকারের কাছে সে অনুযায়ী অর্থে আবেদন করবে। আচ্ছা, এটা কি সারা বাংলাদেশ শুরু হচ্ছে না শুধু আমাদের? 22টা জেলায়, যে 2024 সালে যে 22টা জেলা কবলিত, 10টা জেলা কবলিত ছিল, 10টা জেলার 22টা উপজেলায়।
আমাদের এই 10টা জেলাকে আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কুমিল্লা রিজন, একটা হলো চিটাগাং রিজন। কুমিল্লা রিজনের অধীনে কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলা। আচ্ছা, যেই বন্যার্থ যে এলাকা হচ্ছে ওই এলাকাগুলো লিস্ট ওই এলাকায় এটা সরকার থেকে নির্ধারিত এলাকা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।